মরুর রানী বা মরুর গোলাপ বলা হয় অ্যাডেনিয়ামকে। আমার ছাদ বাগানে আগে প্রচুর গোলাপ গাছ ছিল, সর্বশেষ 40টে ছিল। বিভিন্ন কারণবশত মারা যায়, কারণ গোলাপ গাছের প্রচুর যত্ন প্রয়োজন হয়, যেটা আমার পক্ষে আসলে জব করে প্লাস আমার বিড়ালগুলোকে সামলে আমি আশেপাশে বিড়ালদের খাবার দিই, কুকুরদের খাবার দিই, চাকরি করি, এত কিছু করে আসলে বাগানের সেভাবে পরিচর্যা করা সম্ভব হচ্ছে না। কিন্তু অ্যাডিনিয়ামটা সেই হিসেবে আমার কাছে সহজ, কারণ এখানে প্রচুর বীজ হয়, বীজ থেকে আমি প্রচুর চারা করি। আর শীতকালে আমি একটু এগুলোকে ঝুলিয়ে রাখি ফাঙ্গিসাইড দিয়ে, প্রায় 2 সপ্তাহ মতো ঝুলিয়ে রাখি, তারপর সেগুলোকে রিপোর্টিং করি। আজকে আমি সেটারই একটি ভিডিও দিব। মাশাআল্লাহ, এরকম আরও সিট আছে। সিট পট ভারে পড়ে গেছে, এটাকে রশি দিয়ে লাঠিতে বাঁধছিলাম, কিন্তু কাজ হচ্ছে না। প্রত্যেক বছর এমন অনেকগুলো সিটপট হয় এবং সেখান থেকে আমি অনেক বাচ্চা করেছি। আমি প্রায় 5-6 বছর ধরে অ্যাডিনিয়াম লালন পালন করছি, তবে প্রথম 2-3 বছর আমি অনলাইন থেকেই কিনে নিয়েছিলাম সিঙ্গেল পেটাল, ডাবল পেটাল, কিছু ছোটো ছোটো চারা এবং 2-1টি এবং 8-9টি আমি থাই ভ্যারাইটির ডাবল পেটালের অ্যাডিনিয়াম কিনেছিলাম। তো সেগুলোর কয়েকটা মারা গেছে এবং প্রতি বছর 1-2টা করে মারা যায়, যতই আমি যত্ন রাখি না কেন। আনফর্চুনেটলি বড় বড় যেটা গোড়া সহই আমার গাছগুলো এবারও একটা পচে মারা গেছে। খুব খারাপ লাগছে। এই কটেজগুলো এত কষ্ট করে তৈরি হয় কয়েক বছর পর, তারপর ধুম করে একটা মারা যায়। শুধু আমি না, অনেক বড় বড় ছাদ বাগানে অনেক বড় বড় সেলারদেরও মারা যায়। তো এইগুলো যাতে না হয় তার জন্যই শীতকালে একটা ডরমেটরি ওরা চলে যায় ডরমেন্সিতে, যে ওই সময়ে ওদের বৃদ্ধিটা খুব কম হয়। যদিও আমার ছাদ বাগানে সবসময় ফুল থাকে কম বেশি, বাট নিয়ম হচ্ছে এটা গরমেই রোদেই বৃষ্টি হয়, যেরকম করে ঝুলিয়ে রাখি ফাঙ্গিসাইড দিয়ে, হ্যান্ডসার বা এই টাইপের কিছু, বা হলুদের গুঁড়া বা দারচিনি গুঁড়া দিয়ে কিছুদিন রশিতে করে ঝুলিয়ে রাখতে হয়। আমারও তো স্পেস নেই ছায়ার মতো, একটু ছায়া আছে সেখানেই ঝুলিয়ে রেখেছি। আর এরপরে সেই ঝুলন্ত গাছগুলোকে নিয়ে এসে আমি রশি খুলে খুলে 8-10টা টবে আমি সেট আপ করি এবং মাশাআল্লাহ ঝুলন্ত অবস্থাতেই গাছগুলো তো ফুল ফুটে গিয়েছিল। এগুলোকে প্রায় 2-3 সপ্তাহ হ্যাঙ্গিং করে রাখছিলাম। আসলে প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল করে ঝুলাতে পারলে ভালো হতো। আমার সময় স্বল্পতার কারণে আমি সেভাবে আলাদা আলাদা করতে পারিনি। একসাথে 2-3টা করে অন্তত 10টা গাছকে আপাতত আমি রিপোর্টিং করব। যদি আজকে সময় প্রায় শেষের দিকে, সন্ধ্যায় আসতেছে। অন্যান্য গাছ লাগালাম, আগাছা পরিষ্কার করলাম, কিছু ছাইটাই পুরাইছি। এখন এর মধ্যে দেখাচ্ছি যে আমি রশিদে বেঁধে রাখছিলাম, সেগুলো হ্যাঙ্গিং করা ছিল, কালকে নামাইছি বৃষ্টির কারণে। কারণ আমাদের ছাদে বৃষ্টি ভিজে যেত। আর মাশাআল্লাহ 2-3 সপ্তাহ থাকার পরও আমার গাছের ফুল এখনও অনেক ভালো আছে। 3 সপ্তাহ অনেকগুলো ফুল ফুটছে, অনেকগুলা। শুধুমাত্র যেই গাছগুলোতে বীজ জন্মাচ্ছে সেগুলো আমি আপাতত উঠাই নাই, তারপরে উঠাবো আর কি। বীজটা পাইনি, হারভেস্ট করি। আর এখন এগুলোতে হয়তো কলিই ছিল না, কিন্তু এই যে 2-3 সপ্তাহ হ্যাঙ্গিং অবস্থাতেও মাশাআল্লাহ ভালো আছে এবং কটেজগুলোও ভালোই আছে। এগুলো হচ্ছে 1.5-2 বছর বয়স হবে কমসে কম, এক একটার 1.5-2 বছর বয়স হবে। 2 বছর না হলেও 1.5 বছর তো হবেই। বাচ্চা ছিল, ছোট পটে ছিল। এখন আমি ফার্স্ট টাইম এটাকে রিপোর্টিং করতেছি। তুমি মা কাঁদছো কেন? মা, আমার ওই কুনিটা কোথায়? কি করছো তোমরা? আমি আগেই মাটি রেডি করে রাখছিলাম, বললাম না, প্রায় 2-3 সপ্তাহ আগেই মাটি রেডি করা। গোবর আরও কিছু সার টার দিয়ে এবং ফাঙ্গিসাইডও দেওয়া ছিল। আমি এর পরবর্তীতে মাটি তৈরি করা দেখিয়ে দিব। আপাতত যেই মাটি রেডি করা আছে তার মধ্যে আমি দেখাচ্ছি। আমি মাটি কিছু সরিয়ে নিচ্ছি। এই গাছটিকে অত নিচে দেওয়া যাবে না। আমরা মাটিটা কিছু কমিয়ে নিলাম। এখন এই ফুল গাছটাকে এখানে রিপোর্ট করব। এটা মনে রাখতে হবে যে অ্যাডিনিয়াম গাছ অন্যান্য গাছের মতন যে পুরো শিকড়টা আমরা মাটিতে ঢেলে দিব। আমাদের যে কটেক্সটা, যে এই যে মোটা অংশটা, এই মোটা অংশটা যেন মাটির উপর অবশ্যই থাকে। অনেকে শিকড় বাকড় আরও কেটে দেয়, ছোটো ছোটো কেটে ফাঙ্গিসাইড দিয়ে দেয়। আমি যেহেতু বললাম সময় স্বল্পতার কারণে
আসলে কুলিয়ে উঠতে পারছিলাম না, যার কারণে আমি ছোটো ছোটো শিকড়গুলো কেটে দিই। অনেকে এগুলো কেটে ফাঙ্গিসাইড দিয়ে দেয়, তারপর যে শুকায়। তা আমি যেহেতু এইবার করি নাই, আপাতত থাকুক, ইনশাল্লাহ কিছুই হবে না। পরে এবার কিছু শিকড় বাকড় কেটে এটাকে ব্যবস্থা করা হবে। এখন এটাকে বসিয়ে দিচ্ছি, কডেক্সটা উপরে থাকবে। আমার গাছে আশপাশে এত মরা ডালপালা ছিল যে 2 দিনের বৃষ্টিতে এগুলো সব মরা ডালপালা সব আশপাশেই। এখন এটা আরও কয়েকটা লাগাবো। আজকে পারলে 10টা অ্যাডিনিয়াম লাগাতে পারলে 10টাই লাগিয়ে দিব। 10টা টব অলরেডি রেডি আছে, এখন শুধু লাগানো বাকি। এই তো, এটা করে একটু পানি বা স্প্রে করে দিলেই হবে, আর ছায়াতে রেখে দিলে হবে। আর তেমন কিছু করার নাই, শিকড়গুলো আস্তে আস্তে বসেই যাবে। অ্যাডিনিয়াম আমার এই জন্য ভালো লাগে, কারণ আমার বাগানে অনেক অনেক গোলাপ গাছ ছিল, প্রায় 40টার মতো। এই টমি মারা গেছে কিছু, আর কিছু পরে আমি জিত করে উঠিয়ে ফেলছি, কারণ গোলাপ গাছের প্রচুর যত্ন লাগে, এত যত্ন করার সময় নেই। আরও কিছু কাহিনী আছে, সেটা আমি পরে বলবো। বাট সেই তুলনায় অ্যাডিনিয়াম অনেক ইজি। বছরে একবার রিপোর্টিং করলে, একটু খাবার টাবার দিলে, বিশেষ করে মোটা বালিটা দিলে, আর কিছু ভার্মি কম্পোস্ট, কোকোপিট, পাথর কণা বা কয়লা, এগুলো দিলেই এনাফ। এটা বসে গেল। আমি অত টেক কেয়ার করি না, এত সময় নেয়। তারপরও আছে কিছু মারা যায়, সবসময় প্রত্যেকটা গাছ মারা যায়। আর এবছর তো আমি বললাম আমার অনেক অযত্ন করা হয়েছে, সব মিলে আমার গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও সারা বছর কম বেশি আর কোনো গাছে ফুল ফল না থাকলেও অ্যাডিনিয়াম আমাকে হতাশ করে নাই। সো এই হচ্ছে আমার গাছ। আশা করি পরে এটা আপডেট পাবে এবং সুন্দর পাবে, এটা ভালোভাবে বেঁচে যাবে। এইখানে সব পুরনো মাটি, কয়েকটা বড় বড় টব, ড্রাম, একদম অনেক বছরের পুরনো। এগুলা প্রায় 4-5 বছর কিংবা আরও আগে এগুলো পটিং করছিলাম, একদম শক্ত হয়ে গেছে। তার মধ্যে কিছু নতুন বালি দিব এবং গোবর সার আছে, এগুলোকে মিক্সিং করে নতুন করে তৈরি করবো। একদমই শক্ত চাক্কা, লাল মাটির মতন। গাছ আর বাঁচবে কী করে, এগুলোকে বাঁচানোর চেষ্টা করব। ওদিকেও মাটি রেডি করতেছি অ্যাডিনিয়ামের জন্য, সিডলিংয়ের জন্য কিছু চারা বীজ তৈরি করব। পুরো বাগানটাকে নতুন করে আবার রেডি করব। আসলে অনেক ধরনের চারা তৈরি হয়েছে, ছোট বড় মাঝারি নবজাতক, ক্যাকটাস, সাকুলেন্ট, অ্যাডিনিয়াম, প্লাস অন্যান্য ফুল ফল সবজি গাছে। কিন্তু এত এত চারা গাছ আমার পক্ষে রিপোর্টিং সম্ভব না, আমি অ্যাডিনিয়ামগুলো রিপোর্টিং করব। এই যে চারাগুলো দেখি নতুন গাছকে রিপোর্ট করব। ফাঙ্গিসাইড দিব আর হরমোন দিব, সবগুলোকে উঠাবো এখনই। নো কান্নাকাটি, নো। নানু এখন একা একা 1 ঘন্টা কাজ করব। আপনারাও চাইলে বর্ষা শুরুর আগে এই ফেব্রুয়ারি মার্চে আপনাদের ছাদ বাগানের যত্ন নিতে পারেন, এবং যেসব গাছের রিপোর্টিং খুব জরুরি তাদেরকে রিপোর্টিং করতে পারেন, এবং যাদের জন্য খাবার দাবার জরুরি, বিশেষ করে গোবর সার, জৈব সার, কম্পোস্ট, হাড়ের গুঁড়া, শিং গুঁড়া, আমি যেমন বোরন কিনেছি, কিছু ফাঙ্গিসাইড, তারপর ফ্লোরা গাছের ভিটামিনের জন্য, তারপর কীটনাশক অথবা ফেরোমন ফাঁদ, এগুলো কিনে রাখতে পারেন এবং এভাবে আপনার গাছটাকে, বাগানটাকে সতেজ করতে পারেন। আবার পুরো দমে একদম নতুন করে মাটিগুলোকে রেডি করে গাছগুলোকে যদি বসিয়ে দেন, তাহলে বৃষ্টির পানি পেয়ে সেই গাছগুলো আবারও সতেজ হবে, আপনার বাগানটা নতুন হয়ে যাবে। এবং অ্যাডিনিয়াম গাছগুলোকে এভাবে রিপোর্টিং করে প্রত্যেক বছর আপনার বাগানটাকে ভালো রাখতে পারেন। অ্যাডিনিয়ামগুলো বেঁচে থাকবে অনেক বছর। অ্যাডিনিয়ামের যত্ন সম্পর্কে জেনে যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে, তাহলেই আমার এই ভিডিওটি করার সার্থক হবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।